আসসালামু আলাইকুম। সম্ভবত আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম, যদি আমার ভুল না হয়, কি যে তিনাকে একবার মাছ গিলে ফেলেছিল। তো লম্বা একটা সময় তিনি মাছের পেটে বসবাস করছেন। সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে কুদরতে তিনি আবার বের হয়ে আসছেন। কিন্তু গতকালকে এমন এক ঘটনা ঘটেছে, নেট দুনিয়ায় তোলপাড়, সারা পৃথিবীর মানুষও আশ্চর্য। দর্শক, চিলিতে এক ঘটনা ঘটছে। চিলির প্যাটাগোনিয়া একটা অঞ্চল আছে, সেখানে কায়াকিং মানে এক ধরনের রাবারের ছোট নৌকা, যেগুলো আপনারা সিনেমাতে দেখেন যে এরকম, হ্যাঁ, যারা লাইফ জ্যাকেট লাগাইয়া তারা বোটিং করে, এটাকে কায়াকিং বলা হয়। তো সেই কায়াকিং করতে গিয়ে বিশাল তিমির পেটে ঢুকে পড়েছিল এক তরুণ। তবে তার ভাগ্য ভালো, তাকে গিলে ফেলার পর মুহূর্তের মধ্যেই পানির নিচে চলে যায় তিমিটি। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই তরুণকে ছেড়ে দেয়, মানে ফুস করে আবার বোট সহ ছেলেটাকে উগড়ে দিয়েছিল এই তিমি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, ছেলেটার বাবা সেখানে সম্মত ছিলেন। চিলির পাটাগোনিয়ার এক উপকূলে হঠাৎই এক বিশাল হাম্পব্যাক তিমির উপস্থিতি আপনার দেখা যায়। কাইকিং করতে গিয়ে বিশাল তিমির মুখে আটকা পড়েন আদ্রিয়ান সিমানকাস নামক একজন যুবক। কয়েক সেকেন্ডের জন্য সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যান। মৃত্যুকে নিশ্চিত আলিঙ্গন সম্ভবত করে ফেলেছিলেন, তবে তার হার্ট অনেক শক্তই পোলার। আমরা বাঙালি নর্মাল মানুষ হলে হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। তো এরপর ঘটনার সময় কিছুক্ষণ দূরে আরেকটা বোটে কায়াকিং করছিলেন তার বাবা। এই দৃশ্য দেখে তিনি আবার মোবাইলে ভিডিও করছেন। কি যোগাইছে, আমরা বাংলাদেশি বাবলে ঝাঁপাইয়া পড়তাম, আরে তিমি কই গেল, পোলা কই গেল, তাই না? বা ওই বৃদ্ধ তিনি আপনার এই দৃশ্যটাকে ভিডিও করছিলেন। আর মানে কয়েক মিটার দূর থেকেই দুইজন বাপ ছেলে একসাথে এই ঘটনা ছিল। বিশাল তিমিটি আকস্মিকভাবে পানির নিচ থেকে উঠে এসে কায়াক সহ ছেলেকে মুখে গিলে ফেলে। তখন বাবা ছেলেকে শান্ত থাকার নির্দেশ দেন। কেমনে দিছে জানি না। তো কয়েক সেকেন্ডের মধ্যেই এটা আবার ডুব দেয়, ডুব দিয়ে আবার আরেকদিকে ভাইসুইটা ফুস করে ছেড়ে দেয়। এরপর বাবার কায়াক ধরে সমুদ্রের ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে উপকূলে ফিরে এসেছে এই তরুণ। তরুণের বক্তব্য, প্রথমে ভেবেছিলাম আমি মারা গেছি। প্রচন্ড আতঙ্ক কাজ করছিল, কারণ আমি ভেবেছিলাম আমি কিছুই করতে পারবো না। যখন আমি বেরিয়ে এসে ভেসে থাকলাম, তখনও ভয় পেয়েছিলাম যে আমার বাবারও কিছু ঘটতে পারে। ভেবেছিলাম আমরা তীরে সময় মতো পৌঁছাতে পারবো না এবং আমরা হাইপোথার্মিয়া হয়ে যাব। তো আপনার চিলির সমুদ্রে তিমি থাকলেও এখানে বেসিক্যালি মানুষের উপর কখনো হামলা চালানোর ঘটনা ঘটেনি। তবে পানি যখন খুব ঠান্ডা থাকে তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনাটি ঘটে। তো বন্যপ্রাণীরা যারা আছেন তারা বলছেন হাম্পব্যাক তিমিটি হয়তো মাছের ঝাঁক অথবা চিংড়ির ঝাঁক খাচ্ছিল সমুদ্রের পানির নিচে। তো ওই ছেলেটার নৌকা বেসিক্যালি ওই মাছের ঝাঁক বা তিমির ঝাঁকের মাঝখানে এসে মানে আটকায় গেছে বা পড়ে গেছিল। তো তিমি মাছ নিচে থেকে এভাবে যখন ছাকনির মতন তুলছে, এই ছেলেটার নৌকা সহ উঠছে, আর পরবর্তী সময় সেই তিমিটা নৌকাটাকে বমি করে ছেড়ে দিয়েছে। একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। যতক্ষণ পর্যন্ত মালাকুল মৌত আপনার মৃত্যু রুহু কবজ না করবে, চাহে কুচবিহ, আসলে প্রাণ যায় না। এক আল্লাহর অদ্ভুত লীলা খেলা আমার কাছে মনে হয়েছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।